বিভিন্ন সিম কোম্পানি যখন সিমের ব্যালেন্স শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, তখন তারা মেসেজের মাধ্যমে এ কথা বলে যে আপনি যদি এই নাম্বারে ডায়াল করেন তাহলে আপনাকে এত টাকা লোন দেওয়া হবে। এই লোন যে আমরা অনেক সময় ব্যবহার করি, সিম কোম্পানির প্রদত্ত এই লোন ব্যবহার করার পরে যখন আবার আমরা রিচার্জ করি, তখন এই আমাদের ব্যালেন্স থেকে যে পরিমাণ টাকা লোন দেওয়া হয় এর চেয়ে কিছু টাকা বেশি কেটে নেওয়া হয়। এই অতিরিক্ত যে টাকাটা কেটে নিচ্ছে, এটা কি তাদের জন্য সুদ হবে কিনা, এবং আমরা যদি লোন গ্রহণ করি তাহলে এটা সুদি কারবার হবে কিনা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। সম্মানিত প্রিয় সুধী, সিম কোম্পানি লোন হিসাবে, লোন নামে আমাদেরকে যে সুবিধাটা দেয়, আমাদের যে সার্ভিসটা দেন, যে সেবাটা দেন, এটা মূলত সুদি কারবারের যে লোন সেই লোনের মতো নয়। সুদি কারবারে যেমন টাকার বিনিময়ে টাকা নেওয়া হয় এবং সাথে অতিরিক্ত কিছু নেওয়া হয়, ওইটাকে সুদ বলা হচ্ছে। যদিও এখানে ব্যালেন্সে লোন হিসাবে ওইটাকে বলা হয় এবং লোন হিসাবে আমাদেরকে দেয়া হয়, কিন্তু এটা তাদের একটি সার্ভিস, এটা তাদের একটি সেবা। এই দৃষ্টিকোণ থেকে সেবা হওয়ার কারণে, সার্ভিস হওয়ার কারণে, যে আমার মোবাইলে টাকা নেই, ব্যালেন্স নেই, এখন আমার একটা সেবা দরকার, কথা বলা দরকার, তারা এই সেবাটি আমাদেরকে অগ্রিম দিচ্ছে। পরবর্তীতে আমরা আবার তাদেরকে বিল পরিশোধ করতেছি, কেমন যেন বাকিতে আমাদের কাছে তারা বিক্রি করলো, পরবর্তীতে আমরা টাকা পরিশোধ করে দিয়েছি বা করে দিচ্ছি, বিষয়টি এমন। তো বাকিতে বিক্রি করলে যেমন কিছু টাকা অতিরিক্ত নেওয়া যায়, ঠিক তেমনিভাবে এক্ষেত্রেও এই লোনের সাথে তারা যে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন, এই লোনের সাথে অতিরিক্ত টাকা গ্রহণ করা তাদের জন্য সুদ হিসাবে বিবেচিত হবে না, এবং আমরা যারা এরকম লোন গ্রহণ করি আমাদেরও সুদভিত্তিক লেনদেন সাব্যস্ত হবে না। এটা জায়েজ হবে। আমরা সিম কোম্পানিগুলো থেকে এ ধরনের সুবিধা, এ ধরনের সার্ভিস, এ ধরনের সেবা আমরা গ্রহণ করতে পারবো। হ্যাঁ, তবে যদি কেউ কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় এটাকে লোন হিসাবে যেভাবে আখ্যায়িত করতেছে বা ঘোষণা দিচ্ছে, ঠিক সাথে সাথে যদি এটাকে টাকার বিনিময়ে টাকা প্রদান, আদান এবং প্রদান হয়ে থাকে, সেবা হিসেবে না, সার্ভিস হিসাবে না, কোনো ক্ষেত্রে যদি এরকম ঘটে, কোথাও যদি এরকম ঘটে, তাহলে সেটাকে অবশ্যই সুদ বলতে হবে এবং সুদি কারবার বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়টি বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।